আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাহফুস অনলাইন ভিডিও চ্যানেল। সম্মানিত পার্লভাইন ইন্টারন্যাশনালের সকল লিডারবৃন্দ, অনেকেরই মোবাইলে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডের জন্য ওটিপি কোড আসে না। সো আমি আজকে দেখাবো ওটিপি কোড ছাড়া কিভাবে আপনারা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করবেন। যে পাসওয়ার্ডটা আপনাদের ডলার ট্রান্সফার করার সময় একটা গোপন পাসওয়ার্ড লাগে, এই পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন আজকে আমি সহজভাবে দেখাবো। এখানে কিছু গোপন ট্রিক আছে, এগুলো অবশ্যই জানতে হবে, তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা খুব শর্টকাটে চেঞ্জ করতে পারবেন। সো আমি সর্বপ্রথম আমার আইডিটা লগ ইন করতেছি। তো আমার আইডিটা এখানে চলে আসছে। এখানে সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে। আপনারা যদি আপনাদের লগ ইন পাসওয়ার্ডটা নাম দিয়ে সেট করে থাকেন বা কোনো অক্ষর দিয়ে যদি সেট করে থাকেন, তাহলে অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে নাম্বারে পরিণত করতে হবে। যেমন আমি এখানে অনেকসে ক্লিক করলাম, এখানে চেঞ্জ পাসওয়ার্ডে গেলাম। আপনারা ঠিক সেমভাবে করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে আগে যে পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি আগের পাসওয়ার্ডটা দিচ্ছি। এরপরে মানে ওল্ড পাসওয়ার্ড, ওকে। এরপর হচ্ছে এখানে নতুন পাসওয়ার্ড দিবেন। আপনার এখানে নতুন পাসওয়ার্ড দিতে হবে। ধরেন সর্বপ্রথম এটা কিবোর্ডের মধ্যে আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিবোর্ডের মধ্যে আপনারা এখানে শুধু এন এই শব্দটা পাবেন, আর কোনো শব্দ পাবেন না। এটা যারা আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন তখন দেখতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে আমি এন দিলাম, এটা মাস্ট এন এটা দিবেন, মানে আপনার কিবোর্ডের মধ্যে যে অক্ষর থাকবে, ঠিক আছে, সেখান থেকে একটা অক্ষর আপনি এখানে দিবেন। এন থাকতে পারে, আর থাকতে পারে, সি থাকতে পারে, এ থাকতে পারে, যেটা থাকে সেটা প্রথমে একটা অক্ষর দিবেন। এরপরে এখানে টোটাল 9 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। আমি এখানে ধরুন দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8, এখানে 8 পর্যন্ত দিলাম, ওইদিকে দিলাম এন, তাহলে কত হলো 9টা, ঠিক আছে। আমি সেমভাবে আবারও একটা পাসওয়ার্ড দিলাম, এন দিলাম 1 2 3 4 5 6 7 8, ওকে। এবার আমি চেঞ্জ দিলাম। এই পাসওয়ার্ডটা কেন চেঞ্জ করতেছি, আপনি যখন ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা সেট করবেন তখন কিন্তু আপনার এখানে নাম্বারের পাসওয়ার্ড খুঁজবে, ওকে। আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনাদের কাজ হচ্ছে এখান থেকে সরাসরি এই যে এখানে 3টা ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখা আসলে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক এই জায়গায় যদি আপনারা আবার আইডিটা লগ ইন করতে বলে, আপনি যে পাসওয়ার্ড চেঞ্জ করছেন ওই পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করে নেবেন, মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নতুন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। এবার এখান থেকে আপনি সরাসরি ক্লিক করবেন আবারও অনেকসে। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, আমি এখানে জুম দিচ্ছি, এটা একদম কম্পিউটারের ওয়েবসাইটের মতো চলে আসছে। সো আমি এখানে অনেকসে ক্লিক করলাম। এখানে আপনি ক্লিক করবেন ট্রানজ্যাকশন, ওকে। ট্রানজ্যাকশন পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো দেখুন আমার এখানে কিন্তু অপশন চলে আসছে, এখানে লেখা আছে নো নিড অফ ওটিপি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, মানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করার জন্য আপনার এখানে ওটিপি কোডটা লাগবে না, ঠিক আছে। সো এখানে আমি লগ ইন পাসওয়ার্ডটা দিব। এখন আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, এখানে দেখুন আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে আপনি এখানে একটা শব্দ দিবেন শুধুমাত্র, এখানে অন্য কোনো শব্দ পাবেন না। এই যে এন দিতে বললাম, কেন দিতে বললাম, এই যে এনটা দিয়ে আপনার পাসওয়ার্ডটা সেট করবেন 1 2 3 4 5 6 7 8, ওকে। তো এরপরে এখানে নতুন পাসওয়ার্ড দিবেন। নতুন পাসওয়ার্ড যে কোনো নাম দিতে পারেন, তবে 8টার উপরে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি আবার সেম পাসওয়ার্ড দিলাম। এভাবে আপনি এখন ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি। এটা চাইলে আবার সেমভাবে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এখানে কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। দেখুন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড আপডেট সাকসেসফুলি এখানে অলরেডি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো এভাবে করে আপনারা আপনাদের ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন, আর কোনো টেনশন নাই। ধন্যবাদ আপনাদের সকলকে। ভিডিওটা আশা করি আপনাদের টিমের সবাইকে শেয়ার করবেন, সবারই এটা খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।